আমরা আমাদের এই পণ্যের কার্যক্রমটা আপনারা জানেন যে প্রতি মাসেই আমাদের চেষ্টা থাকে যে যত তাড়াতাড়ি যেন আমরা পণ্যটা সুবিধাভোগীর হাতে তুলে দিতে পারি। এই জন্য একেবারে দ্বিতীয় প্রথম কর্মদিবস জুন মাসে সেই দিনই শুরু করতে পেরেছে টিসিবি। সেই জন্য আমি টিসিবির চেয়ারম্যান সহ টিসিবির যারা কর্মকর্তা আছেন, যারা নিরলসভাবে 1 কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া, আসলে এই কর্মযজ্ঞটা কিন্তু অনেক বড়। তার কারণ এক একটা জিনিস এক এক জায়গা থেকে সংগ্রহ করতে হয় এবং সেইটা ডিলারদের কাছে পৌঁছে এবং ডিলারদের হাত থেকে সুবিধাভোগীর হাতে পৌঁছে দিতে হয়। তো এই কর্মযজ্ঞটা অনেক ব্যাপক। তো আমি এই মাসে বছরের শেষ অর্থ বছরের শেষ মাস, এই মাসে আমরা 2রা জুন শুরু করতে পেরে আমি নিজেও খুব আস্থাবোধ করছি যে আমরা আগামী বছরে অর্থ বছরে জুলাই মাসেও আমরা সময় মতো আমরা পণ্যটা সরবরাহ করতে পারবো। বিশেষ করে এই সামনে আমাদের যে কোরবানির ঈদের আগেই যেন এই প্যাকেজটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা সুবিধাভোগীর হাতে পৌঁছে যায়, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। আমরা জেলা পর্যায়ে ডিসির মাধ্যমে, উপজেলা পর্যায়ে ইউনোদের মাধ্যমে, তদারকির মাধ্যমে আমরা এই উদ্যোগটা সাধারণত নিয়ে থাকি এবং বাজার মনিটরিংটাও কিন্তু আমরা তাদের মাধ্যমেই, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যে ভোক্তা অধিদপ্তর আছে তাদের মাধ্যমেও আমরা বাজার মনিটরিংটাও কিন্তু আমরা সারা বাংলাদেশের ডিসি এবং ইউনোদের মাধ্যমেই করে থাকি। তো বক্তব্য আসলে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই, গরম, আপনারাও কষ্ট করে সংবাদ সংগ্রহের জন্য এখানে এসেছেন এবং আমি যেটা আপনাদের বিশেষ করে মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতে চাই যে আপনারা যেভাবে প্রচার করছেন এটা কিন্তু একটা পজিটিভ মানুষের মধ্যে একটা আস্থার তৈরি করছে। 1 কোটি পরিবার যখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পায়, এটা কিন্তু প্রকারান্তে এই চিনি, ডাল, চাল এবং তেলের বাজারে চাহিদাটা কিছুটা হলেও পূরণ করে। সো একই সাথে আমরা যেমন কিছুটা সাবসিডাইজ মূল্যে এই 4টি পণ্য দিচ্ছি, অন্যভাবে আপনারা যদি চিন্তা করেন তাহলে ওই 1 কোটি পরিবারের যে চাহিদা, বাজারে যে চাপ, অনেক সময় আপনারা এটা নিয়ে আপনাদের কথা বলেন যে বাজারে যে সাপ্লাই, সেই সাপ্লাইটার মাধ্যমে কিন্তু দ্রব্যমূল্যের এই চাপগুলোও আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণের চেষ্টা করি। সো একটা প্রজেক্টের মধ্যে উদ্দেশ্য 2টা এখানে সফল হচ্ছে। সো আমি মনে করি যে এটা আপনারা একটু প্রচার করবেন যে আমরা শুধু ইয়ের মাধ্যমে না, সুবিধাভোগী পরিবারই সুবিধা পাচ্ছে না। এই সুবিধাভোগী পরিবার যখন ডাল, চিনি, তেল এবং চালের চাহিদাটাও কিন্তু কমে যাবে, বাজারে দ্রব্যমূল্যের চাপটা কম থাকবে। তো আমরা চেষ্টা করতেছি যে সাশ্রয়ী মূল্যে, আমি এর আগেও নির্দেশ দিয়েছি ডিলারদেরকে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, বিশেষ করে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, উনি আমার একজন সহকর্মী, তো ওনার মাধ্যমে আমরা চিঠি দিয়েছি যে আমরা আর এই অস্থায়ীভাবে এই টিসিবির পণ্যটা দিতে চাই না। আমরা আশা করি আগামী অর্থ বছর থেকে আমরা স্থায়ী দোকানে এই পণ্যগুলি সুবিধাভোগীরা যখন তাদের সময় হয় কাজ শেষে তারা তাদের পণ্যটা নিয়ে যাবে।